আমি অনেক উপরে আছি, পুরা ভিউ দেখা যাইতেছে, পুরা চলে আইছি। আমার জুগার যখন ফাইসা গেছে আমি ভয় পেয়ে গেছি। হাই রে, এই যে দেখছিস আল্লাহ কেমনে নাম, আমি আমার তো দাদা বেশি রিস্ক করতেছে। দেখছা, এই যে এনে পাড়াটা দিমু, এই দেখ পাড়া দিলে এই যে বালুটা ফাইসা হয়। দাদা এই দেখ, এই যে বড় পাথর এটাও ফাইসা হয়। আলহামদুলিল্লাহ। দেখেন আবার আজকে আমরা রওনা দিছি, দেখেন সাথে আছে। ভাইয়া কিছু বলতে চাও? না এখন বলবো না। ওইদিকে আছে রাকিব, এরপরে মাসুম আর জয়নাল ভাই। আমরা আজকে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায়, জায়গাটা অনেক সুন্দর, আসলে না দেখতে বুঝতে পারবেন না। আসলে আমরা প্রতিবারই বলি এই কথা, কিন্তু আসলে এই জায়গাটা অনেক সুন্দর, সত্যি সুন্দর, কারণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে দেখাম একটু পরে, যাওয়ার পরে। শুধু ভিডিও বানাইতেছে কিন্তু আপলোড আর হইতেছে না, কিন্তু সবাই বলো, তুমি কিছু বলো। ইতিমধ্যে আমরা এখন সফরে যাচ্ছি। আমাদের এখন সবাই কথা বলতেছে, এদিকে দেখেন সবকিছু রাখতেছে, পিছনে গাড়ির ভিতরে যা আছে। আজকে অনেক সুন্দর একটা দূরে যাবো জায়গাটা। এদিকে জয়নাল ভাই কিছু বলতে চান? সারা বছর শুধু ভিডিও বানাইতেছে আর ই করতেছে, মানুষে এখন লজ্জা লাগে। মানুষে বলে যে কি কত পয়সা কামাইতেছে, কি করতেছে। আমি মানে যে ভাবতাছি পয়সা কামাবো, কিন্তু এখন পর্যন্ত কিছু হয় নাই। আচ্ছা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তো এরপরে দেখা যাবে কত ডলার আসে। ইনশাল্লাহ 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 সবার দেখা যাবে কি হয় না হয়। রাকিব কিছু বলতে চাও? খালাস পরে বলবো, সমস্যা নাই। যাই আমরা আগে ওই জায়গায় দেখি, তারপর কি হয়। দেখেন ওরা সবাই উঠতেছে গাড়িতে, ওই দেখেন। এখন আমরা চলে আসছি আসলে শেরালমের মাঝে। আমি রাকিব এবং মাসুম আর স্বাধীন আছে ওই সাইডে। আমরা এখন আসছি ওই খাবার নিবো, ওরা আছে গাড়িতে। তো কি কি খাবার নিবো মাসুম? কি কি খাবার নিবি? বিরিয়ানি, খিচুড়ি, কেক, কলা, চা, গাওয়া, খেজুর। মাসুম কি কি নিবি? খাবার হইতেছে আজকে নেওয়ার প্ল্যান আছে চিকেন বিরিয়ানি, আচ্ছা চিকেন ফ্রাই। আচ্ছা, আর কি লাগবো? কি স্বাধীন কিছু নিবি? আল্লাহ ভালো জানে, রিজিক আল্লাহ, রিজিক যা আছে তাই খাম। আলহামদুলিল্লাহ। এই কারণে মুখে কোনো রস খাস নাই, ডাইরেক্ট যেটা কইছে শেষ। এটাই যেটা কইছে এটাই। তো ঠিক আছে, ঘুমটাতে উড়ে নিয়ে চোখকে তো কি লাল হয়েছে। রাত্রে 3টা বাজে রুম ঢুকছি আমি, রাত্রে 3টা বাজে রুম ঢুকছি। কি করছো? আল্লাহ স্বাধীনের জীবনের প্রথম ভালো একটা প্ল্যান মাথায়, আজকে জীবনের প্রথম জানি ভালো একটা বউ মেলে। আল্লাহ দোয়াটা কবুল করে নেবে। শেরালম সৌদি আরব থেকে দোয়াটা বেড়ে দিলাম, দোয়াটা জানি কবুল হয়ে থাকে। আমিন। এখন বর্তমানে আমরা খাবার নিচ্ছি, পার্সেল নিচ্ছি 3টা, 2টা গরুর মাংস নিচ্ছি আর একটা হচ্ছে বট, আর কি বলে বট, আর আমরা আঞ্চলিক ভাষায় আর কি যেটা বলি গরুর গুড়ি। আমরা এই 3টা পার্সেল টোটাল নিচ্ছি। ইনশাল্লাহ সামনে মরুভূমিতে গিয়ে আমরা সবাই মিলে এনজয় করব, খাবার খাবো এবং ভিডিও চলমান থাকবে, সবাই দেখতে থাকবেন, মজা হবে ভিডিও। এখন আমরা আছি সবজি মার্কেটে। এই জায়গা থেকে কিছু লেবু নেওয়া হইব। দেখেন রাকিব আছে সাইডে, আমরা খাবার নিয়ে নিছি অলরেডি। আর এইদিকে সকল প্রকারের ইয়া আছে, ওইদিকে মাসুম আছে, মাসুমে আর স্বাধীনে কিনতেছে আল্লাহ জানে। এটা দিছে বিট লবণ, এটা কিসে না যায় বিট লবণ, পোড়া মাটি আছে না বাংলাদেশের, পোড়া মাটির মতো না। এটা দাম বাংলাদেশের কত? 70 টাকা বাংলাদেশ। আচ্ছা ভাই টাকা দাও তুমি এখন। আমি দিব, তুই দিল। এটা যে বাংলাদেশি কাঁঠাল,
কোনো ফ্লেভার নাই, তার মানে এটা খাইতে টেস্ট হবো না, তাহলে আমরা লেবু নিয়েই চলে যাই। আহেন এই ফাটা গরমে আমরা মনটাকে প্রশান্তি করার জন্য এই রিতা নিছি, একদম কুল আইস ভিতরে, একদম হাই কুল আছে। এটা খাইলে মনটা একদম ফ্রেশ হবে। বিশেষ করে আমাদের ইবনে স্বাধীনের জন্য এটা আমি গিফট করলাম। আরে ওয়াও নাইস। দাদা টিয়াটা দিয়ে আয়। এটা আর কোন হইলো আরা সো গাইস এখানে আমাদের ক্যাশিয়ার হচ্ছে কি স্বাধীন ভাইয়া, আমাদের ক্যাশিয়ার ইবনে স্বাধীন। সো এখন সব কেনাকাটি শেষ, এখন আমরা বাড়ি চলে যেতেছি। তো দেখা যাক স্বাধীনরে আসলে বাইল দিয়া টাকাগুলো মাইরে দিতেছে মাসুম ইবনে স্বাধীনের যা ছিল সব আজকে লুজার করছি। এরপর আবার নেক্সট আরেকজন, এরপর মাসুমরে ধরা হইব ইনশাআল্লাহ। সবাই লাইক করে দিয়েন মাসুমরে, যাতে মাসুম ধরতে পারি এরপরের বার। সো গাইস আলহামদুলিল্লাহ আমরা নেমে গেছি এখন। দেখেন গাড়ি থেকে, ওই যে পিছনে গাড়ি, আর দেখেন পুরো রৌদ্র আসলে এই জায়গাটায় প্রচুর পরিমাণে রোদ আসছে, বাতাসটাও আলমাই দিলে আসছেই। গাড়ি এদিকে রাখছি আর ওই দেখেন ওরা মাসুমটা চলে গেছে ওই দিক দিয়ে। এখন আমরা খাবার টোটালি যা আছে সবগুলো জিনিস নিয়ে যাবো, আর ওরা পিছনে আছে, ওরা আসতেছে একটু পরে। আমার এই সাইডে আছে স্বাধীন ভাইয়া। ভাইয়া আবারও আগের জায়গায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের ওই জায়গায় যে জায়গায় আমরা সর্বপ্রথম আসছিলাম। আমাদের ব্লগ স্টার্ট হয়েছে এই জায়গা থেকে। হ্যাঁ, এটা আমাদের আসলে একটা স্মৃতির একটা জায়গায়, স্মৃতি হিসেবে দেখা যাবো। খুব সুন্দর এই হ্যাঁ জায়গাগুলো খুবই সুন্দর। হ্যাঁ জায়গাগুলো আসলে খুব সুন্দর, আর এই জন্যই আসলে আমরা চলে আসছি। রৌদ্র বেশি। সো গাইস আসলে আমরা আছি এক মরুভূমির মাঝখানে, প্রায় একদম অবস্থা খারাপ। দেখেন ওই যে পিছনে জয়নাল ভাই আসতেছে ওইদিকে, আমার সামনে আছে, পিছনে আছে পাহাড়। দেখেন মাশাআল্লাহ পাহাড়টা অনেক সুন্দর। আসলে মরুভূমিতে কি দেখাবো পাহাড় ছাড়া, আর সৌদি আরবে পাহাড় ছাড়া বেশি একটা জিনিস দেখা যায় না। আর মানে প্রচুর পরিমাণে রৌদ্র উঠছে, তাপের মাঝে আল্লাহ আকবার, মাথা নষ্ট হয়ে যেতেছে, একদম এত পরিমাণে গরম এই জায়গায়। আর আমরা এখন আছি পাহাড়ের নিচে, দেখেন উপরে পাহাড়, নিচে আমি, আর ওই সাইডে জয়নাল ভাইয়েরা আছে, রাকিব আছে, সবাই আছে, সামনে স্বাধীনরা আছে, ওরা খাবার টাবার নিয়ে যাইতেছে। আসলে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে আমাদের। ওই দেখেন স্বাধীন ওই পাশে দেখেন বসে রয়েছে, ওর অবস্থা আরো বেশি খারাপ, কারণ ও সবচেয়ে বেশি জিনিস নিচ্ছে। ও এই জন্য হয়তো ওর অবস্থা খুব বেশি খারাপ। ওর সাথে জিজ্ঞাসা করি ওর কি অবস্থা। আমার অবস্থা কি দেখি বুঝতেছো, তবে ক্যামেরা ধরে বাইসা গেছো। হ্যাঁ, এই যে এগুলোতে আমার এত দিছ, সব বিষয় নিয়ে আসলে ঝগড়া করা ঠিক না। এল ডাবল এক্সেল চলে ডাবল এক্সেল এক্সেল না, এটা মানবো না। আইন সোজা, সবার জন্য আইন সমান। তুমি কোনটা নিবা, এনতে দুইটা নিতেই হবে, যে কোনো কোন দুইটা সিলেক্ট করো। এটা মানো আদা বাস, এই যে এটা লো তো খালাস, এটা আর এটা লো সিরবো দাদা, দাদা ছিড়ে দেবো জিনিস সবাই, কিন্তু সমস্যা মালিশ হবে। তো খালাস, আমি তো ডাবল এক্সেল, আমি খাবার এনো দুইটা খামু। এটা সিস্টেম করে দিও খালাস এনো আমার একটা খাই লই। তো গাইস এখন স্বাধীনে খাবার বসে, আর যাইবো তারপরে উঠবো। না না এগুলো ঠিক না ভাইয়া, চলে আসো চলে আসো। আল্লাহ ওইদিকে দেখেন সবাই চলে যেতেছে।
এখন হয়েছে গিয়ে চুপ থাকবো এখন নীরবতার চ্যালেঞ্জ 2 মিনিট যাই শব্দ করবো কোনো যাই হাই বিড়ি খাইলো হ্যাঁ এখন চুপ থাকবো এখন থেকে স্টার্ট দেবো স্বাধীন টাইমার শুরু করবো টাইম স্টার্ট হ্যাঁ 1 2 আমি কিন্তু 3 করলে অ্যাকশন হবে ওকে 1 আর না আমি 3 গুলো অ্যাকশন নেব গাইস এখন দেখা যাক রেডি 1 2 3 শেষ এই যে বাকি আছে এনো বাসবো চাউনি বনো এই যে না চাউনি এই যে খালাস একটা মেনু সেকেন্ড লইছে এই এই যে কি কথা ছিল 2 মিনিট যে কথা কবো হ্যাঁ হ্যাঁ বিড়ি খাবো একটা বিড়ি দিন। না এটা মন ছিল না এটা মন ছিল না এলা এলা বিড়ি দিন একটা এটা কি যুক্তি তাহলে যা যা কথা না কইলে হারিতে হয় না কারণ আমি তো বিড়ি খাই না গন্ধ শুনতে পারি এই যে পাহাড়ের যে স্তর দেখতাছ এই পাহাড়ের স্তরগুলা কিভাবে হয়েছে এগুলা পানিয়ে বাইরে বাইরে অনেক দিন পানি ছিল 1000 বছর পানি ছিল এই জায়গার মধ্যে তখন এই পানিয়ে এই এইগুলা বাইরে বাইরে স্তর বানাইছে স্তর ঢেউর মতো বানাইছে দেখো ঢেউর মতো দেখা যায় তো নূহ নবীর আমলে এরকম একটা প্লাবন হয়েছিল এটা আল্লাহর হুকুমে হয়েছে যে যারা ইহুদি ছিল ইহুদি নাসারা এরা হইলো একটা দল ছিল যে তাদের অনেক শক্তি ছিল এবং অনেক লম্বা ছিল যেরকম নূহ নবীর যে ছেলে আছিল সে আছিল ওই দলে গাইস দেখেন আসলে আমরা অনেক সুন্দর একটা জায়গায় আসছি আসলে আমাদের সর্বপ্রথম ব্লগটাই শুরু হয়েছিল এই জায়গা থেকে আর আজকে আমরা এই জায়গায় আসছি আবার আমরা ফার্স্ট ব্লগ আসলে এই জায়গা থেকে শুরু করছিলাম দেখতে পারেন কত সুন্দর পাহাড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ ভাই মানে কি বলবো আসলে বিশ্বাস করার মতো না দেখতে পাচ্ছেন কত উঁচা পাহাড়টা আর কিরকম স্তর স্তর দেখছেন আমাদের ফার্স্ট ব্লগটা আসলে এই জায়গা থেকে শুরু হয়েছিল আর আমরা একটু ওইদিকে যাবো এখনই আসেন আপনাদেরকে দেখায় অনেক সুন্দর জায়গাগুলা আসলে মরুভূমির মাঝখানে কি দেখাবো আপনাদেরকে পাহাড় পর্বত বা গাছপালা ছাড়া তো আর কিছু দেখানোর মতো নাই তাই না সো এই জন্য আমরা এগুলো দেখাইতেছি আমার সাথে মাসুম আছে স্বাধীন আছে সবাই আছে আমরা এখন একটু যাবো ওই জায়গায় রিভিউ দিই জায়গাটা কিরকম আসলে কতটুকু সুন্দর পিছনে দেখেন পাহাড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর পিছনের পাহাড়গুলো বেশি সুন্দর আসলে মানে প্রকৃতির সত্যিকারের ভিউ নিতে গেলে আপনার বাইরে আসতে হইব সফর করতে হইব সফর না করলে কখনোই বুঝবেন না আসলে কিরকম পরিবেশটা এখানে আসলে আমরা অনেক কষ্ট করতেছি আসলে অনেক পরিমাণে রৌদ্র আজকে এই জন্য ভালো করে দেখাইতে পারতেছি না দেখতে থাকেন আসলে সবার ভালো লাগবো মাসুম আছে সাথে রাকিব আছে সবাই একসাথে আসি আসলে ওরা একটু রিল্যাক্স করতেছে কারণ প্রচুর পরিমাণে রৌদ্র ওরা আসলে একটু ইয়া করতেছে হ্যাঁ বিশ্রাম নিতেছে আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রৌদ্র কত মরুভূমি দিয়ে হাঁটতাছি এই রৌদ্রের মাঝে আমাদের তো পাগল খুব কমই আছে হ্যাঁ দাদা আসলে খুব কষ্টে আছি আমরা শুধু পিছনে হ্যাঁ আসলে পিছনে অনেক সুন্দর একটা পাহাড় আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়া আপনাদের জন্য শুধু এত পরিমাণে কষ্ট করতেছি আমরা এই ভিডিও বানাচ্ছি এত কিছু করতেছি কেন শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিউ দেখাতে পারি ঠিক আছে সো প্লিজ এভরিওয়ান সাবস্ক্রাইব করে দিন এত কষ্ট করতেছি এত কিছু করতেছি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভাই এটার কোনো মানে আছে এত কষ্ট করতেছি সো প্লিজ এভরিওয়ান ডু সাবস্ক্রাইব বাটন গাইস দেখেন কত সুন্দর একটা মরুভূমির মাঝখানে একটা পুরাতন গাছ তাও অনেক বছর পুরানো দেখেন এই গাছটা কিন্তু অনেক মানে বয়স্ক একটা গাছ হয়তো কোনো এক সাহাবী বা কোনো একজন মেবি হতে পারে সাহাবী আমরা বলতে পারি না সঠিক আল্লাহ পাক ভালো জানে দেখেন এই পুরাতন গাছ এই জায়গায় হয়তোবা জিরাইছে হয়তোবা এই কারণে এই গাছটা হইছে হয়তো কোনো গাছের বীজ এই জায়গায় রেখে গেছে এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ শুধু মরুভূমিতে এই জায়গায় কিন্তু কোনো বৃষ্টির পানি ছাড়া আর জীবনে কেউ পানি দিই না কেউ নাই এনে
দেখছেন কত বড় একটা গাছ, তাও কত মোটা, আর শুধু মরুভূমি আর মরুভূমি। আর এগুলা যে দেখতেছেন না, এগুলা সব সব বালু, এগুলা শুধু বালু আর বালু, আর কিছুই নাই। এই বালুর মাঝখানে এই গাছটা, এটা কিন্তু আসলে আল্লাহর অশেষ রহমত, রহমত হিসাবে এই গাছ দিয়ে বুঝিয়ে দেয়, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের সৌদি আরবের নিয়ামত। মানে একটা জিনিস যদি বোনা হয় বা লাগানো হয়, ওই জায়গায় মনে করেন যে আল্লাহর রহমত হিসাবে এইটা সারভাইভ করে সারা জীবনের জন্য, শুধু একদিনের জন্য না। এটা এটা কিন্তু অনেক বছর পুরানো গাছ, মনে হচ্ছে অনেক বছর, তাও আমরা বলতে পারতেছি না কত বছর পুরানো গাছ, বলার বাহিরে। দেখেন হয়তো কেউ এই গাছটাকে আরো যত্ন সহকারে ডাল ছেটে দিয়েছে, যে কোনো কিছুতে জানি এগুলো নষ্ট না করতে পারে। এটাই হইতেছে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। দেখেন একটা মরুভূমির মাঝখানে কত সুন্দর একটা গাছ, এটাই প্রকৃতির সৌন্দর্য। দেখেন এই গাছের নিচে আসার পরে যে একটা অন্যরকম একটা ফিলিংস, যেটা হইতেছে গিয়া চারপাশে ঠান্ডা বাতাস থাকার থেকে, মানে গরম একটা বাতাস, আর এই জায়গায় আসার পরে ঠান্ডা একটা পরিবেশ এবং ঠান্ডা একটা বাতাস। আর এই গাছটা এমন ভাবে হইছে যে কিভাবে কি হইছে আমরা নিজেও বলতে পারতেছি না, আমরা নিজেরাও অবাক এই গাছটা নিয়ে। আর এই জায়গায় আসার পরে এমন একটা প্রশান্তি। বন্ধুরা দেখেন, মাসুম বলছে এই গাছের বিষয়ে অনেক কিছু, তারপর আমি একটু বলি। দেখেন গাছটা আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর, যদি আপনি উপভোগ না করেন তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখেন গাছটা কত সুন্দর, মাশাআল্লাহ। মানে পুরো মরুভূমির মাঝখানে শুধু এই গাছটাই আছে। কিভাবে সম্ভব? বাংলাদেশে গাছে পানি দিয়ে রাখা যায় না, আর এই জায়গায় দেখেন গাছ পানি ছাড়াই কত সুন্দর, মাশাআল্লাহ। গাছটা মানে এত সুন্দর, কি বলবো, পুরা মরুভূমির মাঝখানে শুধু একটা গাছই আছে। আর এই গাছটা দেখেন কত, মানে কিরকম টাইপের জানি এই গাছটা, দেখছেন? আমি আগে পরে এরকম গাছ দেখিনি মরুভূমির মাঝখানে। আসলে গাছটা খুবই সুন্দর। আর আল্লাহ হয়তোবা জানে, এরকম গাছের নিচে হয়তোবা সাহাবীরা বসতো আইসা উট নিয়া ক্লান্ত হইলে, হয়তোবা এই জন্যই আল্লাহ এরকম ভাবে বানায় রাখছে। আর এই গাছের একটা জিনিস কি, এই গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন লম্বা লম্বা কাঁটা আছে, ঠিক আছে? এই কাঁটাগুলো কিন্তু প্রথমে একদম নরম থাকে, তারপর আস্তে 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 প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায়। আর এই কাঁটাগুলাই হয়েছে গা উটেরা খায়। মানে কিরকম আল্লাহর সৃষ্টি যে কত লেভেলের সুন্দর, মানে শুধুমাত্র প্রকৃতি যারা উপভোগ করে তারাই বুঝতে পারবে, একমাত্র তারা ছাড়া কেউ বুঝতে পারবো না। ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকেন, আর অনেক কিছু দেখাবো। সো প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন, লাইক দেন একটু, আমরা খুব কষ্ট করতেছি আপনাদের জন্য। সো প্লিজ সবাই লাইক টেক করে দেন। পরবর্তী সিন আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটি পাহাড়ের মাঝামাঝি আমি দাঁড়িয়ে আছি, আর সব থেকে বেশি ভালো লাগতেছে এই জায়গায় বিকাল টাইম। আর বিকাল টাইমের সব থেকে সুন্দর একটি শুষ্ক আবহাওয়ার পাশাপাশি একটা ঠান্ডা বাতাস, এই বাতাসটা আমার সব থেকে বেশি ভালো লাগতেছে। আমি অনেক উপরে আছি, পুরা ভিউ দেখা যাইতেছে, পুরা চলে আসি। চলে আইছে। অনেক কষ্ট, কত ওই যে জানালো এরা, ওরা সবাই সবাই দেখা যাইতেছে ওই যে, আর আমরা কত উপরে আছি। আসলে আমরা প্রচুর উপরে আছি, আমার মাথা পুরো একদম পেন করতেছে। আমি উঠতে উঠতে দেখেন এই যে কত নিচ, ওইখান থেকে আমরা আসছি। দেখেন মাসুমরা আছে ওই উপরে। মাসুম কই? ওই যে মাসুমরা দেখেন, ওই যে ওই সাইডে মাসুমে আমরা এই জায়গায় আছি, এই যে অনেক উপরে, আমরা অনেক আল্লাহ প্রচুর উপরে আছি। আর এই জায়গা মাসুম তোর ফিলিংসটা কি রকম? হ্যাঁ, তোর ফিলিংসটা কি রকম ওই জায়গায়? ফিলিংসটা অনেক সুন্দর। এই জায়গা থেকে পুরা পুরা জায়গা দেখা যাইতেছে, পুরাটাই পুরাটা মানে দেখেন এই যে পুরা একদম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই ক্যামেরা নিয়ে স্বাধীন, এই তারেক কোটি টাকার ভিউ ভাই, ভিউ মানে ভিউ, কোটি টাকার ভিউ। কি এর ইউরোপ যান, আমেরিকা যান, মিয়া তাবুক আসেন, সৌদি আরব আসেন, দেখেন এসে কত সুন্দর জায়গা। আল্লাহ বাঁচাও। গাইস দেখেন কত, এ দেখ মর সাধারণ জনগণ। আসলে গাইস সত্যি আমি কিন্তু মজা করতেছি না, এখানের জায়গায় সব পাথরগুলো খুব রিস্কি। দেখেন আল্লাহ, আমি এসে পড়ছি উপরে, দেখেন এগুলো সব ভাঙা যায়, দেখছেন পাথর দেখেন ভাঙা যায়, ঘুরে হয়ে যেতেছে। আল্লাহ দেখেন জুতা ছাড়া উঠছি, কারণ কোন সময় স্লিপ করে যে মারপা জানি না। আর ওই যে আমাদের টিম, আর দেখছেন আমরা কত উপরে উঠছি, মাশাআল্লাহ। আল্লাহু আকবার।
সো গাইস দেখেন আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা 3 জন লোক দাঁড়ায় আছি এই জায়গায় রিক্সে, কারণ দেখেন নিচে কত খাই, দেখছেন যে কোনো সময় ভাই মানে মারা যেতে পারি এরকম একটা অবস্থা। দেখেন এগুলো সব ভাঙে যেতেছে, দেখেন অল্প করে দিলে এগুলো ভাঙে যায়, দেখছেন দেখেন নরমালি এই যে দেখেন পাথর ভাঙে যায় বাইরে, বিশ্বাস করার মতো না আসলে। আল্লাহ ভাই খুব রিক্সে আছি আমরা। হ্যাঁ বন্ধু, একটা যে বাংলা সবগুলো হয়ে যাবে তখন কি করবি? আল্লাহ। তো গাইস আমরা এখন খুব কষ্টে আছি, দেখা যাক কি হয়। আসলে ভিউটা যদি আসলে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না, আসলে ভিউটাই তো মেন, ঠিক না? জীবনে কি আছে না আছে ঘুরে গেরা যায়, যা আছে দেখার। কি বন্ধু কি আছে? আমার লয়ে পড়িস না, তুই চলবো। দেখেন ওরা কত কষ্ট করে সার্ভাইভ করে এই জায়গায় আসতেছে। আমরা পুরো পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়োয় আমরা উঠতে চাচ্ছি। অবশেষে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। গাইস আসলে খুব কষ্টে আছি আসলে, মানে কি বলবো, মানে পাটা দিলে মানে বালু স্লিপ করে পড়ে যেতেছে, এত রিস্ক। আমার বাপ মা দেখলে আমি জানি বিশাল বকা দিব আমারে। সো গাইস আপনাদের জন্য শুধুমাত্র এত মানে অ্যাডভেঞ্চার করতেছি। প্লিজ গাইস সবাই লাইক করে দেন, প্লিজ প্লিজ। চোরাবালি তোরা কি নাই হারবি? গাইস দেখেন মাসুম আর স্বাধীন কত রিক্সে আছে। আল্লাহু আকবার। ভাই আপনারা মনে করতে পারেন আমরা খুব নিচে আছি বা খুব মানে খুব মানে মজা করতেছি, আসলে মজা না। দেখেন কতটুক নিচে, বিশ্বাস করবেন না। ওই যে দেখেন ওই সাইডে আমাদের ক্যাম্প, ও দেখেন ও খুব রিক্সে আছে, এখন কিভাবে নাম বলছে বুঝতে পারতেছে না। দেখেন আর আমার অবস্থা দেখেন, আমি জুতো হাতে নিয়ে নিছি গাইস। দেখেন এগুলো আমি কিভাবে উঠবো, দেখেন প্রত্যেকটা পাথর ধরলেই পড়ে যেতেছে। তারি করিস না, উড়িস না, উড়িস না যায়। ইনে রিক্স 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 নাই মা না। খালাস তাহলে তো আস্তে আস্তে নেমে পড়। আমি নাই আমি ফুট করতে দিতেছি। হায় হায় হালার কথা হইনে, সৌদির কথা হইনে। আল্লাহ মাফ করো। দেখেন সৌদির কথা শুনে ওরা উঠছে। এসরের দনে কি বালু দিয়া দেখিন না করে যায় রে ও। তো মরবো নাকি? আমার জানে তো নাই। যা যা যা। গাইস দেখেন তুই যে রাস্তাটা নষ্ট করে দিতেছিস, মাছ মতো নাম বাবা। এই ও করতে ছেলে ছেলে গেতাইছে। আমার জানে তো আছে। তোর জানের মানে তুই বাস্তা লই আয় পরে মরুক নাকি। গাইস দেখেন জুতা জুতা ছাক্কা দে, ভাত দাও না দাদা। গাইস দেখেন কি লেভেলের টেরা, দেখছেন রাস্তা ওই যে দেখেন ও নিচে আছে। এ জুতা যায় না দি। হাই হাই গো, এ জুতা ধরো। ইয়ে তুই দূর মারে। তুই দূর মারে পয়রা গেছে ফাইছে। এ ধরো। আল্লাহর কাছে তোমরা একটা দোয়া ধরো। এই জায়গা থেকে এই দোয়া ধর, তোরা সবাই বাঁচাইছে আল্লাহ এই জায়গা থেকে। আলহামদুলিল্লাহ আল্লাহ অল্পের জন্য বাঁচিয়ে দিয়েছে, কারণ আমরা এমন এক জায়গায় গেছিলাম, বিশেষ করে আমি মানে এমন এক জায়গায় গেছিলাম, মানে ওই জায়গায় চোরাবালি, পাহাড়ের উপরে যদি চোরাবালি থাকে তাহলে আমার ওই জায়গায় কনে যাবো কোন? ওই জায়গায় কেউ সাহায্য করার না, হেলিকপ্টার নিয়ে সাহায্য করার না। এমনকি সার্ভাইভ করতেছি আমরা, আমাদের হেলিকপ্টার আছে নাই, আমরা অনেক কষ্টের মধ্যে আসছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এই পাহাড়ের মধ্যে বিপদে পড়বানো ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ বাঁচাইছে আল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখছস তুই, হ্যাঁ দেখছস আইডিয়া। আমার দুইবার যখন ফাইসা গেছে আমি ভয় পেয়ে গেছি। হাই হাই রে, এই যে দেখছিস আল্লাহ কেমনে নাম, আমি আমার তো দাদা বেশি রিস্ক করতেছে। দেখছা এই যে এনে যে পাড়াটা দিমু, এই দেখ এই যে পাড়া দিলে এই যে বালুটা ফাইসা হয়। হ হ দাদা, এই দেখ এই যে বড় পাথর এটাও ফাইসা হয়। খালাস খালাস তোর আমার লাগতো না, এর লিগা ও যায় হারে খাইলে ভাই উঠছি আমরা, যদি ফাউটা কাটটা জায়গা এখন একবারে কিছুই করার নাই। আমরা অলরেডি মানে ফেসা ফুসি হইতেছি। আল্লাহ আমার আমার জুতা কি হইব? তুই তো দিছে একবারে 200 ফুট নিচে। গাইস দেখেন মজার কথা করতেছি না, আল্লাহ কসম বিল্লাহ অনেক রিস্ক, আল্লাহ অনেক রিস্ক ভাই, বিশ্বাস করলে করে না করলে নাই। আমরা ভাই কোনো মজা করি না ভাই, প্রত্যেকটা জিনিস যেগুলো দেখাচ্ছি সবগুলাই সত্যি। আল্লাহ ভাই বিশাল বিশাল রিস্ক, আল্লাহ কসম বিল্লাহ বিশাল রিস্ক। আল্লাহ আল্লাহ অনেক আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর। আল্লাহ আল্লাহ যদি না বাঁচাইতো ওই পাহাড় থেকে নামা সম্ভবই না, আল্লাহ সম্ভব না। গাইস দেখেন আমরা চলে যেতেছি সবাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হ্যাঁ
সফরটা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই, আবার অনেকদিন পরে হইলো সফরটা। কিন্তু রিস্ক লাগছে খুব, কারণ কি ওই পাহাড়ের উপর উঠার পরে আমাদের আসলে খুব ভয় পেয়ে গেছিল। বেশি ভয় পাইছে ও, ওরে সবচেয়ে উপর উঠাইছিলাম, কারণ ওর বালু কি জানি হয়েছিল, তোর বালু ফাইসে গেছিলাম আমি, আল্লাহ, আল্লাহ। এত বড় বালুতে গেছিলাম, যাওয়ার পরে মনে করেন পাওটা ফাইসে, আমি তো শেষ, আজকে মৃত্যু অবধারিত। আল্লাহু আকবার। তারপর সো গাইস, আমরা কিন্তু একটা জিনিস দেখাই নাই আপনাদেরকে। এই যে দেখেন, এই জায়গায় অনেক আন্ডার মতন দেখতে পারেন। এগুলো তো আন্ডা না, এগুলো ডাইনোসরের ডিম। ডিম বলতে দেখেন আওয়াজ হয়, দেখছেন? এটা একটা আমি দেশে নিয়ে যাবো আমি ভাবছি, কিন্তু ফ্লাইটের মাঝে টেন্ট করবো কিনা, ফ্লাইট দিব কিনা নেওয়ার জন্য, বোমা হিসেবে ধরতে পারে। আর ও ও দেখেন কানের দুল পড়ছে ওই বাতি দিয়া। গাইস দেখেন ওর কানে, ও দেখেন ও রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে এগুলা। গাইস আরে কি একটা অবস্থা! আর বাতি আমি রিমোট দিয়ে কন্ট্রোল করি। এই যে দেখেন আমি অ্যাক্টিভি দিলে তা চিলিক ক্লিক জ্বলবে। সো গাইস, আমাদের সব কিছু শেষ, এখন চলে যাবো রুমের দিকে। ওই দেখেন জনাল ভাই আছে এদিকে, ওইদিকে মাসুম আছে, স্বাধীন আছে। ওই একটা না কই আঙ্গর, এটা কই আজনবী, কই আজনবী হৃদয়, কই কই আমি তো লাইটে দেখি না, কারাই গেছে গাড়ি দেখি থুয়ে বললাম। আর কই একজন কই, ওই যে পিছনে ল্যাংটাকের আছে, কার সাথে কাপড় নাই। ল্যাংটা নাই তো, ল্যাংটা মানুষ কাভার পরে গেছে। ল্যাম্পটা কে লিগা আল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস, আমরা সবাই চলে আইছি। দেখেন নিচে নামছি মাত্র, এত কষ্ট করার পরে আসছি। ওই যে দেখেন এদিকে রাকিব খুব কষ্টে আছে, স্বাধীন নামছে মাত্র গাড়ি থেকে। ওই যে মাসুম, চেরাগালি ওরফে চেরাগালি, মাসুম ওরফে চেরাকালি। দেখেন ওই যে চেরাকালি, ওরে আতকোলাকালি করতেছে। ভাই সফরটা কিরকম হয়েছে একটু বলেন। আলহামদুলিল্লাহ আমার কাছে সফরটা অনেক সুন্দর লাগছে। একদম নিরিবিলি একটা জায়গা, নিরিবিলি সব মানুষদের সাথে, নিরিবিলি জায়গা অনেক ভালোই লাগার কথা। এখন জনাল ভাই, আচ্ছা জনাল ভাই, বড় ভাই বললেন আপনার কিরকম লাগছে আজকের সফরটা? ভালো লাগে না। কেন, কি কারণ? মরুভূমি, তারপরে একটু মরুভূমি ভালো না। আচ্ছা খেটে আচ্ছা, যাক সমস্যা, জনাল ভাই একটু সমস্যা হয়েছে। স্বাধীন ভাইয়া তোমার কিরকম লাগছে আসলে সফরটা? আগের মতোই লাগছে, সব সময়ের মতোই লাগে। যাক ভালো হয়েছে। হ্যাঁ, তোমার কিরকম লাগছে সফর কও? প্রথমবার গেছি, ভালোই আলহামদুলিল্লাহ কয়েস। আলহামদুলিল্লাহ কয়েস, যাক আলহামদুলিল্লাহ কয়েস।